জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সংসদে একটি গঠনমূলক শক্তিশালী ও কার্যকর বিরোধী দল হিসাবে ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং ১১ দলীয় লিয়েজো কমিটির সমন্বয়কারী হামিদুর রহমান আজাদ। শনিবার ১৪ ফেব্রুয়ারি রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এর আগে জোটের ১১ দলের লিয়েজো কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো সাংবাদিকদের সামনে তুলে ধরেন তিনি। সংসদে গঠনমূলক বিরোধী দল হিসাবে ভূমিকা। হামিদুর রহমান আজাদ বলেন, ১১ দলের বৈঠকে সিদ্ধান্ত সুস্পষ্ট। আমরা সংসদে গঠনমূলক বিরোধী দল হিসাবে দায়িত্ব পালন করব। জনস্বার্থ, দেশের স্বার্থ এবং জাতির স্বার্থে নতুন সংসদকে কার্যকর করতে আমরা আন্তরিকভাবে কাজ করতে চাই। তিনি আরও বলেন, সংসদের ভেতরে এবং বাইরে ১১ দল ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখবে। যেহেতু আমরা যৌথভাবে নির্বাচন করেছি, তাই দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যখন যে ভূমিকা রাখা প্রয়োজন তা আমরা একসঙ্গেই পালন করব। নির্বাচনে কারচুপি ও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ। নির্বাচনে অনিয়ন ও ভোট কারচুপির অভিযোগ তুলে তিনি বলেন, অনেক আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, ফলাফল কারচুপির প্রশ্ন উঠেছে এবং এর অনেক কিছু ইতোমধ্যেই প্রমাণিত হচ্ছে। তিনি জানান, যেসব আসনে স্বল্প ব্যবধানে পরাজয় হয়েছে অথবা ভোট গণনায় অসঙ্গতি রয়েছে সেসব আসনে পুনর্গণনার জন্য আবেদন করা হয়েছে। গেজেট প্রকাশ নিয়ে অসন্তোষ। হামিদুর রহমান আজাদ অভিযোগ করেন, নির্বাচন কমিশন তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করেছে, ফলে অনেক প্রার্থী অভিযোগ জমা দেওয়ার সুযোগ পাননি। তিনি বলেন, ১২ তারিখ নির্বাচন হল আর ১৩ তারিখ গভীর রাতে গেজেট প্রকাশ করা হলো। এত দ্রুত গেজেট প্রকাশের কারণে অনেকে আবেদন করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। তিনি জানান, যেহেতু গেজেট প্রকাশ হয়ে গেছে তাই এখন পুনর্গণনার সুযোগ নেই, তবে তারা ট্রাইব্যুনাল ও হাইকোর্টে যাওয়ার পথ অবলম্বন করবেন। গণভোটে জুলাই সনদের বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, উচ্চকক্ষে ১০০ সদস্য আনুপাতিক ভোটের ভিত্তিতে নির্বাচিত হবে, এটাই জনগণের রায়। তিনি দাবি করেন, এই বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই এবং কর্তৃপক্ষকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান। সহিংসতা ও নারী কর্মীদের উপর হামলার অভিযোগ। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, নির্বাচন পূর্ব ও পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় সহিংসতা হয়েছে, বিশেষ করে ১১ দলের পক্ষে কাজ করা নারীদের উপর হামলা চালানো হয়েছে। তিনি বলেন, নারী সমাজকে টার্গেট করা হয়েছে কারণ নির্বাচনে নারীর অংশগ্রহণ এবং সমর্থন ছিল ব্যাপক। নির্বাচন কমিশনে যাওয়ার ঘোষণা। হামিদুর রহমান আজাদ জানান, ৩০টিরও বেশি আসনে কারচুপির সুস্পষ্ট তথ্য রয়েছে এবং এসব অভিযোগ নিয়ে রবিবার নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করবেন তারা। তিনি বলেন, আগামীকাল 12:30টায় নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে আমরা বিস্তারিত তথ্য তুলে ধরব। ফ্যাসিবাদীদের পুনর্বিসানের অভিযোগ। তিনি অভিযোগ করেন, নিষিদ্ধ রাজনৈতিক শক্তিকে পুনর্বিসানের চেষ্টা চলছে। উদাহরণ দিয়ে বলেন, পঞ্চগড়ে আওয়ামী লীগের অফিস উদ্বোধন করছে বিএনপির এক নেতা। বিভিন্ন জায়গায় এমন ঘটনা ঘটছে। তাহলে কি আমরা আবার পুরনো পথে ফিরে যাচ্ছি? তিনি প্রশ্ন রাখেন, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন কি শুধু স্বপ্নই থেকে যাবে?